আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আবার আসছি আমরা নতুন একটি ক্লাস নিয়ে। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আরেকটি ক্লাস। তো আজকেও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা নির্ণায়কের বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করেছি। আজকে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক এবং তারই পরিপ্রেক্ষিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আগে তোমাকে সহগুণক বের করে আসতে হবে, তাই না? তো এই জন্য আগে আমরা সহগুণক এবং অনুরাশি দুইটা অলমোস্ট একই জিনিস, একটাতে চিহ্ন গুরুত্ব আছে, একটা চিহ্ন গুরুত্ব নেই। তো আমরা জাস্ট আগেও সহগুণক অনুরাশি নিয়ে অল্প একটু কথা বলে তারপরে আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ওকে, চলো দেখি। তো এই যে একটা ম্যাট্রিক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই যে এই একটা নির্ণায়ক দেওয়া আছে। তো এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের অনুরাশিটা কত? তাহলে এই নির্ণায়কের অনুরাশি, এই নির্ণায়কের অনুরাশি যদি বের করতে চাই তাহলে কোন ভুক্তি বরাবর 1 1, তার মানে কি প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা সেটা, ঠিক আছে? এই যে তাহলে এই বরাবর যদি আমরা একটা ভুক্তি এই বরাবর যদি অনুরাশি বের করতে চাই তাহলে এই বরাবর যেই এই বরাবর যে রো থাকবে এবং কলাম থাকবে এবং কলাম থাকবে, এটা আমরা বাদ দিও। বাদ দিয়ে বাকি যে নির্ণায়কটা থাকতেছে, বাকি যে নির্ণায়কটুকু থাকতেছে এই যে আমরা এই নির্ণায়কটাই হচ্ছে আমার অনুরাশি। আবার এই নির্ণায়কটাই হচ্ছে আবার সহগুণক, কিন্তু সহগুণকের আগে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা থাকবে, ঠিক আছে? প্লাস মাইনাস। তো এই নির্ণায়কের এইটুকু কি দেখো 1 1তম অনুরাশি, তাহলে কি হচ্ছে জাস্ট এই নির্ণায়কটুকু। আচ্ছা, এরপরে দেখো তাহলে এই নির্ণায়কটির সহগুণক, সহগুণককে a11 দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের a11, অর্থাৎ 1 1, অর্থাৎ প্রথম সারির প্রথম ভুক্তি। সেটা কি হবে? এটা -1 টু দি পাওয়ার i প্লাস j, ঠিক আছে? -1 টু দি পাওয়ার i প্লাস j, তার মানে i কে, i হচ্ছে রো, এটা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রো। আর এটা দ্বারা কলাম, তাই না? তাহলে i প্লাস j দিতে হবে, ঠিক আছে? তার মানে কি অনুরাশি এবং সহগুণক অলমোস্ট একই, শুধু চিহ্নের ডিফারেন্স থাকবে, ঠিক আছে? তো এইখানে i প্লাস j, এটা যদি তাহলে -1 টু দি পাওয়ার i প্লাস j, এই যে i প্লাস j এই মানটা, এই মানটা যখন কি হবে বিজোড় হবে তখন কি আসবে? সামনে একটা মাইনাস আসবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো চলো, যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব প্লাস এই সহগুণক বের করব, তখন সেটা কি একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আরেকটা টপিক আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে সহগুণক a11 এর সহগুণক, a12 এর সহগুণক, a13 এর সহগুণক, এই সহগুণকগুলো বের করে একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সেই ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করো তাহলেই সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি, প্রথমে সহগুণক বের করতে হবে, প্রত্যেকটা ভুক্তির জন্য সহগুণক। প্রথম ভুক্তির জন্য সহগুণক, দ্বিতীয় ভুক্তির জন্য সহগুণক, এই দেখো প্রথম ভুক্তির জন্য সহগুণক, দ্বিতীয় ভুক্তির জন্য সহগুণক, তৃতীয় ভুক্তির জন্য সহগুণক, এভাবে বের করে দেন এইভাবে বসাবো আমরা। যার সহগুণক সেই স্থলে, প্রথম ভুক্তির জন্য সহগুণকটা প্রথম ভুক্তির স্থলে, দ্বিতীয় ভুক্তির সহগুণকটা দ্বিতীয় ভুক্তির স্থলে বসে একটা ম্যাট্রিক্স নির্ণয় করব। সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে, অর্থাৎ রো কে কলাম এবং করে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এখন বিপরীত ম্যাট্রিক্সের দিকে। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি আসতেছে? এ ইনভার্স, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাও তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এই ম্যাট্রিক্সের আমরা কি বের করতে যাচ্ছি? এই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে যাচ্ছি, অর্থাৎ এ ইনভার্স ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের প্রথম কাজ কি? সহগুণক বের করা। তাহলে প্রথম যে কাজটা সেটা কি? সহগুণক বের করে ফেলা। তাহলে চলো সহগুণকটা বের করি।
তাহলে সহগুণক যদি বের করতে চাই a11 প্রথম ভুক্তি বরাবর, তাহলে কি হবে? প্রথমে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে এখানে কোনটা আসবে? তাহলে এই বরাবর যদি এই -1 এটার জন্য যদি নেই, তাহলে কি হবে? এই বরাবর যেটা আছে, এই বরাবর যেটা আছে, এটা কি করতে হবে আমাদের? এটা বাদ দিতে হবে, দিয়ে যে নির্ণয়টা থাকবে সেটাই হচ্ছে আমার এইখানের সহগুণক। তাহলে চলো বের করি। কোন নির্ণয় থাকতেছে তাহলে? 1 -1 2 5, দেখো এটা থাকতেছে না? তাহলে এটা যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারছি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখি। তাহলে এটার ক্যালকুলেশন আমরা এখানে করে ফেলি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আসতেছে হচ্ছে, যেহেতু এইটা দেখো জোর আসছে তার মানে আগে প্লাসই হবে। 5 একে 5, 5 একে 5, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর 2 একে দিতে -2 -2, তাহলে এটা আসতেছে কত? 5 + 2 = 7, তাই না? এটাই তো আসতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা a12 টা বের করবো। তাহলে 12 বের করতে হলে কি করতে হবে? আবার -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে এবার কোনটা বসাবো আমরা, বলো? একটু ভাবো, চিন্তা করো কোনটা বসাবো। আমরা -1 3 কে নিয়েছি, তাহলে এটাকে নিয়েছি, তাহলে এই বরাবর আর এই বরাবর দুইটা বাদ যাবে, রো আর কলামটা, তাই না? তাহলে বাদ যদি যায় তাহলে আমার কি থাকতেছে? 4 -3 -1 5, তাই না? এটা থাকতেছে, এটা থাকতেছে, এটা থাকতেছে, আর এটা থাকতেছে, তাহলে সেগুলো আমরা বসাবো। ঠিক আছে, ওকে, চলো বসাই এখানে। 4 -3 -1 5, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন এটা কত আসতেছে আমাদের, যেহেতু এইখানে হচ্ছে, খেয়াল করো এখানে দেখো এটা কি একটা বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হইলে এখানে কি হবে? অবশ্যই মাইনাস আসবে। আচ্ছা, এবার আসো, ভিতরে যদি গুণ করো 4 5 20, সূত্রের মাইনাস, 3 2 6, সরি এটা 1, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 আসে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে 3। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিতেই হইতো, তাহলে এটা আসছে -17, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা a13 বের করবো। অর্থাৎ এবার আমরা বের করতেছি এইটার আন্ডারে সহগুণক। তাহলে কি থাকবে? এটার আন্ডারে যদি আমরা সহগুণক বের করতে চাই তাহলে এই বরাবর আর এই বরাবর বাদ যাবে, তাহলে থাকতেছে কি 4 1 -3 2, তাই না? ওকে, তাহলে এটা লিখি এখানে 4 1 -3 2। ওকে, আচ্ছা, এখানে কি বাদ গেছে বলো তো? এখানে যে -1 টু দি পাওয়ার সামথিং বাদ গিয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে আসলে এখানে অ্যাড করে দিতে হবে আমাদের, আমরা অ্যাড করে দিই -1 টু দি পাওয়ার 1 + 3 4 1 -3 2। আচ্ছা, অনেকেই বলতে পারো যে ভাইয়া এত লং প্রসেসে কেন করতে হবে? 4 মার্কের জন্য তো লং প্রসেসই করতে হবে, তাই না? কিন্তু যখন তুমি এমসিকিউ করো তখন ক্যালকুলেটর ইউজ করেই করতে পারবা। এছাড়া যখন অ্যাডমিশনে যাবা তখনও ক্যালকুলেটর ইউজ করেই করতে পারবা। কিন্তু 4 মার্কের একটা কোশ্চেন যখন তোমাকে সৃজনশীলে দিচ্ছে এবং একটা হিউজ টাইম দিচ্ছে, তখন তোমাকে কি করতে হবে? ডিটেইলস করেই আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে এটা যদি বের করি তাহলে এটা হচ্ছে কি জোর হচ্ছে, তাই না? 3 এর এক যোগ করলে জোর হচ্ছে, তাহলে এটা প্লাসই হবে। তাহলে এই জাস্ট আমরা নির্ণয়টা বের করি, 4 দুগুণে 8, আর এইখানে হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে কি হবে? -3 হবে, তাই না? তাহলে এটা যদি যোগ বিয়োগ করে দেন আসতে হচ্ছে 8 প্লাস মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে 8 + 3 = কত হবে? 11। ওকে, তাহলে এতটুকু কিন্তু আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এই তিনটা বের করতে, তিনটা বের করলে হবে না, সবগুলো বের করতে হবে। কয়টা আছে? 9টা, তাহলে 9টা সহগুণক তোমাকে বের করতে হবে। তো চলো আমরা তাহলে
প্রথম সারিগুলো শেষ হলো, এবার আমরা দ্বিতীয় সারিগুলো শুরু করি। অর্থাৎ A21, তাহলে A21 এর জন্য যদি বের করি তাহলে কি হচ্ছে দেখো, আমরা জাস্ট এটা নিচ্ছি। তাহলে এটা নিলে এই বরাবর যেই কলাম আছে, কলামটা এবং এই সারিটা, এই দুইটা কি বাদ যাচ্ছে, তাই না? দেখো এই বরাবর যে কলাম আর এই সারি, এটা কি, সরি, কলাম এবং এই সারিটা বাদ যাচ্ছে, তাহলে কি থাকতেছে -3 2 2 5, এটাই তো থাকতেছে, তাই না? তাহলে চলো এটা হচ্ছে আমরা বসাই। -1 to the power 2 plus 1 কি কি থাকতেছে, -3 2 2 5, ঠিক আছে? তাহলে চলো এখানে ক্যালকুলেশন করি। যেহেতু এখানে কি আছে, একটা 2 plus 1, তার মানে কি 3। এই 3 হচ্ছে কি, কি তোমার কি নিয়ে ইন্ডিকেট করছে, বিজোড়। তাহলে বিজোড় হলে এখানে কি হবে, মাইনাস, ওকে, বাহিরে মাইনাস। তারপরে এখানে কথা হচ্ছে -15 -4, তাহলে এট লাস্ট আসছে কত, +19, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের 2 নাম্বার সারির 1 নাম্বার যে ভুক্তিটা আছে, অর্থাৎ 1 নাম্বার যে ভুক্তি আছে, সেকেন্ড সারি ফার্স্ট কলামের 1 নাম্বার ভুক্তির আন্ডারে যে সহগুণক সেটা বের করা হয়ে গেল। তাহলে এখন আমার বাকি আছে কয়টা, 5টা সহগুণক বের করা বাকি আছে। তাহলে এটা ডিটেইলস আবার বের করতে হবে। তো চলো এটা আমরা বের করি। ওকে, তাহলে এখন আমরা কি বের করব, A22, তার মানে কোনটা, এইটার আন্ডারে, ঠিক আছে? তাহলে এটার আন্ডারে যদি বের করতে চাই তাহলে এই বরাবর যেই এই বরাবর আমাদের সারি এবং কলাম দুইটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে সারি এবং কলাম দুইটা বাদ দিয়ে দিলাম। বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলাই হচ্ছে আমাদের, বাকি ভুক্তিগুলা যেগুলো আছে ওই ভুক্তিকে নিয়ে যে নির্ণায়কটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কি হবে, সেটাই হচ্ছে আমার সহগুণক। তাহলে -1 to the power 2 plus 2 1 2 -3 5, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই আমরা তো নির্ণয়কের সহগুণক শিখছি, এখানে তো ম্যাট্রিক্স, তো এখানে তুমি নির্ণায়ক চিহ্নটা দিয়ে নাও, সমস্যা নেই। তো এখানে নির্ণায়ক চিহ্নটা দিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি আসতেছে, যেহেতু এটা জোড়, তাহলে জোড় হলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 5 5, আর এটা কি হচ্ছে +6, তাহলে এটা কত আসতেছে 11, ঠিক আছে? এরপরে দেখো A23, 23 কে নির্ণয় করতে চাও তাহলে কিভাবে করবা, তাহলে আমাদের এই যে এটা, জাস্ট এটাকে আমরা এই বরাবর করতেছি, তাই না? তাহলে এই বরাবর যদি করতে চাই তাহলে কি করতে হবে, এইটা আর এই দুইটা সারি এবং কলাম, অর্থাৎ একটা সারি এবং একটা কলামকে বাদ দিতে হবে। বাকি যেটুকু আছে ওইটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? বাকি যে ভুক্তিগুলো আছে ওইটা নিয়ে যে নির্ণয় গঠিত হয় সেই নির্ণয়টাই হচ্ছে আমার কি, সহগুণক। তাহলে এটা কি আছে 2 plus 3, তাহলে কি আসতেছে 1 -3 -3 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যেহেতু একটা বিজোড় সংখ্যা, -1 টু দি পাওয়ার বিজোড় সংখ্যা আসলে কি মাইনাস আসে। তাহলে এবার হচ্ছে এটা আর গুণ করে দাও, 2 কে 2, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -9। তাহলে অ্যান্সার কত আসতেছে এখানে, এখানে আসবে হচ্ছে বিয়োগফলটা আসবে হচ্ছে -7 আসতো, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে +7 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো, এবার হচ্ছে আমরা কি বের করবো, 3 1, অর্থাৎ আমরা আমরা এবার তৃতীয় সারি নিয়ে কাজ করব। এই যে এই ভুক্তি বরাবর নেব, ঠিক আছে? তাহলে এই ভুক্তি বরাবর নিলে কি করতে হবে, এই বরাবর যে সারি এবং কলাম আছে সেটাকে বাদ দিতে হবে। আমরা বাদ দিলাম, তাহলে বাদ দিয়ে
বাকিটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে -1^3 + 1, ঠিক আছে? তো বাকি যেটা আছে ওইটা আমরা নিলাম, নিয়ে এখান থেকে একটা নির্ণায়ক বানাইলাম। সেই নির্ণায়কটা হচ্ছে আমাদের সহগুণক। ওকে, তাহলে এখানে যেহেতু এটা জোড় সংখ্যা আসছে তাহলে এটা পজিটিভ। তাহলে এই যে এটা আর গুণ করলে -3 -1 গুণ করলে হচ্ছে 3, আর সূত্রের -2, তাহলে এটা আসতেছে 1। ওকে, এরপর হচ্ছে 3, তাহলে এটা কি করতে হবে? এটা আমাদের এটাকেও A32, তাহলে এটাও সহগুণক আমরা বের করি। তাহলে দেখো, যেহেতু প্রথম ম্যাথ, এই জন্য ইন ডিটেল সবগুলোতে ব্যাখ্যা করে যাচ্ছি। তাহলে দেখো, এই বরাবর যদি আমরা সহগুণক বের করি তাহলে কি করতে হবে? এই বরাবর কলাম এবং এই বরাবর সারি, এটা বাদ দিতে হবে। তাহলে থাকতেছে কি 1 1 2 4 -1, ঠিক আছে? তাহলে এটা কি হবে? অবশ্যই মাইনাস হবে, -1 -8, তাহলে এটা কত আসছে? +9। এরপরে আসো, এরপর আছে আমাদের লাস্ট ভুক্তি। ওকে, তাহলে এট লাস্ট আমাদের ম্যাথ কি হলো? প্রায় শেষের দিকে চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে এই বরাবর যদি আমরা নিই তাহলে কি করতে হবে? সারি এবং কলামটাকে বাদ দিতে হবে, বাকি যে ভুক্তিগুলো আছে ওইটাকে নিয়ে আমাদের নির্ণায়ক গঠিত করতে হবে, ঠিক আছে? তাহলে 3 + 3। আচ্ছা, তাহলে নির্ণায়কটা গঠিত করি 1 -3 4 1। কি বুঝতে পারছো যে এই কাজটা কি করেছি আমরা? লাস্ট লাস্ট ভুক্তিতে আছে, ঠিক আছে? লাস্ট ভুক্তির আন্ডারে সহগুণকটা বের করতেছি, ঠিক আছে? তাহলে এটা যদি জোড়, তার মানে কিন্তু পজিটিভ আসবে। আর এখানে আছে 1 মাইনাস, দেখো সূত্রের মাইনাস, তারপর এখানে -12, তার মানে এখানে কি আছে? +12, তাই না? তাহলে আমাদের সবগুলো বের করা শেষ। তাহলে এখন আমরা কি কাজ করব? এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নেব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হচ্ছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটা আসতেছে কি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে আগে আমরা মানগুলো বসাই, তাহলে দেখি কি কি মান আসছিল আমাদের। দেখো, প্রথমটা কি মান আসছিল? 7, এবং দ্বিতীয়টার মান আসছিল -17, এবং তৃতীয়টার মান আসছিল কি আসছিল? 11, তাই না? 7 7 -17 and 11। ওকে, এখন দেখি বাকি উক্তিগুলো। আচ্ছা, 19 11 7, 19 11 7। আচ্ছা, 1 9 12, 1 9 12। এই তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখন বের করে ফেলবো। তাহলে এটাকে জাস্ট সারিকে কলাম আকারে লিখব। 7 -17 11 19 11 7 1 9 12, ঠিক আছে? তো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শেষ। তাহলে এখন আরেকটা কাজ কি? এরপরের কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আমরা বের করলাম, এটা নির্ণায়কটা বের করা। ওকে, তাহলে নির্ণায়ক কিভাবে বের করব আমরা? এই যে ম্যাট্রিক্স, আচ্ছা, তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা আমরা বের করি। তাহলে নির্ণায়ক বের করা আমরা অবশ্যই শিখছি, যেহেতু নির্ণায়কের প্রমাণ আমরা বের করে ফেলছি।
তাহলে নির্ণায়ক বের করা আমরা অবশ্যই জানি। তাহলে চলো নির্ণায়ক বের করি। আমরা নির্ণায়ক বিস্তৃতি পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে 1 বরাবর বিস্তৃতি করলে তাহলে এই বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা নির্ণয় করতে 5 কে 5 2 কে 2 এখানে হচ্ছে মাইনাস ছিল তাই এখানে সূত্রের মাইনাস ছিল এবং এখানে আছে মাইনাস, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তারপরে মাইনাস প্লাস 3 হয়ে যাবে 20 মাইনাস এখানে প্লাস 2 ইন্টু 8 প্লাস 3। ঠিক আছে, তো তাহলে এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার আসতেছে 80। ঠিক আছে, তো 80। তাহলে এখন আমরা কি করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে জাস্ট এটা দিয়ে ভাগ করে দিলেই তো আমাদের এটা চলে আসবে, তাই না? তো চলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে ভাগ করে দিই। তাহলে আমাদের এ ইনভার্স এই নির্ণয়টা তাহলে কিভাবে বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে নিয়ে আসি। এই যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সকে শুধুমাত্র নির্ণয় করতে 80 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, রাশি দিয়ে ভাগ করে মানে প্রত্যেকটা রাশিকে কি করতে হবে, 80 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাশিকেই 80 দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এই যে সমান চিহ্নটা এটা একটু নিচে দিও। তার মানে আমরা যে বিপরীত ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে 7/80, 19/80, 1/80 minus 17/80, 11/80, 9/80, 11/80, 7/80, 12/80 যদি করো তাহলে এখানে কিছু ভাগ 4 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 12/80 যদি করো তাহলে এখানে আসবে হচ্ছে আচ্ছা, এই ভুক্তিটা হয়তো তুলতে আমরা ভুল করেছি। আচ্ছা, এখানে আসলে 13 হতো। ঠিক আছে, এখানে আমরা তুলতে ভুল করেছি, এখানে 13 হতো। এই যে এখানে আমি আবার একটু মার্কিং করে দিই, এখানে হচ্ছে কত 13 হতো। ঠিক আছে, তো এই 13টা আমরা তুলতে ভুল করেছি। তাহলে এইখানে আমাদের 13 হতো। 13 এগুলাতে ভুল নেই, জাস্ট এইখানে 13 হতো। ওকে, তাহলে এটা হচ্ছে 13/80। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই রাখবো। তো বিপরীত ম্যাট্রিক্সের একটা শুধু দেখাইলাম, এরপরের দিন আরো 2-একটা আমরা দেখাবো। তারপরে আমরা হচ্ছে এই যে এরপরের দিন এই টাইপের একটা দেখাবো যেটা বিগত সালে আসছিল। এরপর হচ্ছে এই টাইপের একটা কোশ্চেন দেখাবো যেটাও বিগত সালে আসছিল, সমীকরণ সমাধানের মতো। এরপর হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ক্রেমার সূত্র। তো এই ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস করার জন্য।